हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। टाटा मेमोरियल सेंटर यानी टीएमसी টাটার তরফ থেকে অফিসিয়ালি নার্সিং ক্যাটাগরি সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, বিএসসি নার্সিং পাস আউট আছো, পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, এই টিএমসি টাটা মেমোরিয়াল সেন্টার এর টাটার তরফ থেকে যে স্টাফ নার্স ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এইখানে নার্সিং সহ আরও বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদেরকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং গভর্নমেন্ট থেকে যেসব অ্যালাউন্স বেনিফিটগুলো পেয়ে থাকো সব রকম বেনিফিট অ্যালাউন্স এইখান থেকে পেয়ে যাচ্ছ। অ্যাট ফার্স্ট তোমাদের কি কি বেনিফিট থাকছে সেগুলো তোমরা জেনে নাও। দেখো, অ্যালাউন্স এইখানে কিন্তু তোমাদের অ্যাডিশনাল পে থাকছে, আদার্স অ্যালাউন্স থাকছে, ইনক্লুড ডিএ, এইচআরএ, টিএ, ইটিসি উইল বি অ্যাডমিনিসেবল অ্যাজ পার রুল অফ টিএমসি রুল অনুযায়ী সমস্ত রকম অ্যালাউন্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তারপর দ্বিতীয়তম ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তোমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য যে একটা ট্রেনিং হয়ে থাকে তোমাদের, সেই সমস্ত ট্রেনিংয়ের তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল মেডিকেল মিটিং, ওয়ার্কশপ মিটিং, কনফারেন্স আফটার সমস্ত রকম তোমাদেরকে কিন্তু ফ্যাসিলিটি দেওয়া থাকছে এবং এইখানে তোমাদের মেডিকেল ফ্যাসিলিটি থাকছে উইল বি অ্যাডমিনিসেবল অ্যাজ পার তোমাদের টিএমসি রুল অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত রকম মেডিকেল ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। অ্যাকোমোডেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, তোমাদের যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে তোমাদেরকে কিন্তু ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হবে, কিন্তু এটা ম্যাক্সিমাম জায়গাতেই তোমার মানে অ্যাকোমোডেশন পাওয়া যায়। এবং এখানে তোমাদের রিটায়ারমেন্ট বেনিফিটটি all eligible retirement benefit at person as per applicable government rule অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল অনুযায়ী তোমাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট আছে সেই রিটায়ারমেন্ট বেনিফিটে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং তোমাদের অ্যাপয়েন্টমেন্ট উইল বি রোটেটেড ইন অ্যানি ইউনিট অফ টিএমসি, তোমাদের টিএমসির যে অ্যানি ইউনিট আছে সেই অ্যানি ইউনিটে তোমাদেরকে কিন্তু তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট রোটেশন হতে থাকবে এবং এইখানে তোমাদের বিভিন্ন রকম জায়গাতে আমাদের টিএমসির তোমার ইউনিট আছে, সমস্ত রকম ইউনিটের নামও এখান থেকে প্রোভাইড করা হয়েছে এবং তোমাদের ট্রান্সফারের সুবিধাও থেকে থাকছে। সিলেক্টেড ক্যান্ডিডেট সেল উইল হ্যাভ রেসপন্সিবিলিটি লোকেশন ফর মিনিমাম 5 ইয়ার বিফোর এনি রিকোয়েস্ট ফর ট্রান্সফার আদার ইউনিট অফ টিএমসি, তোমরা যেখানে জয়েন করবে সেইখানে তোমাদেরকে মিনিমাম 5 বছর কাজ করতে হবে। 5 বছর কাজ করার পর তোমরা কিন্তু টিএমসির যে কোনো ইউনিটে তোমরা কিন্তু ট্রান্সফার পেয়ে যাবে। এইখানে নার্সিংয়ের 3 ধরনের পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, প্রত্যেকটা ভ্যাকেন্সি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে রাখি এইখানে কিন্তু নার্সিংয়ের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনোরূপ গভর্নমেন্ট আবেদন মূল্য নেই, পুরো ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে নার্স সি পদের জন্য যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু জেনারেলের জন্য 18টা, ওবিসির জন্য 8টা, এসসির জন্য 5টা, এসটির জন্য 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। পে লেভেল 9 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। জয়েনিং স্যালারি থাকছে 9,300 থেকে 34,800 টাকা এবং তার সঙ্গে গ্রস পে তোমাদের থাকছে 5,400 টাকা এবং তোমাদের এখানে টোটাল কিন্তু মানে জয়েনিং স্যালারি পে লেভেল অনুযায়ী তোমরা কিন্তু 53,100 টাকা পেয়ে যাচ্ছ এবং তার সঙ্গে যেসব অ্যালাউন্সগুলো তোমাদেরকে জানানো হলো সমস্ত রকম অ্যালাউন্স তোমাদের কিন্তু অ্যাভেলেবেল থাকছে। এখানে তোমাদের আপার এজ লিমিট যেটা দেওয়া হয়েছে 10/4/2026 অনুযায়ী আপ টু 37 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং সকল নার্সিং ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। এইখানে গ্রুপ মানে তোমাদের নার্স সি পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম 12 ইয়ারের কিন্তু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 100 বেডেড হাসপাতালের উপর। দ্বিতীয়তম নার্স বি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে।
এইখানে তোমাদেরকে কিন্তু জেনারেল কাস্টের জন্য একটা, ওবিসির জন্য একটা, এসটির জন্য একটা, টোটাল 3টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। পে লেভেল তোমার 8 অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে জয়েনিং স্যালারি 47,600 টাকা প্রোভাইড করা হচ্ছে। তার সঙ্গে গভর্নমেন্ট যে যত সব অ্যালাউন্স থাকছে সব অ্যালাউন্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 10/4/2026 অনুযায়ী আপ টু 32 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্টেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 6 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 100 বেডের হাসপাতালের উপর, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল। এরপর আসি নার্স এ পদের জন্য, যেখানে ম্যাক্সিমাম নার্সিং ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের কিন্তু জেনারেলের জন্য 10টি শূন্যপদ, ওবিসির জন্য 6টি শূন্যপদ, এসটির জন্য 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। জয়েনিং স্যালারি থাকছে তোমাদের এখানে 44,900 টাকা পে লেভেল 7 অনুযায়ী, এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যত সব অ্যালাউন্স আছে সব অ্যালাউন্স তোমাদের অ্যাপ্লিকেবল থাকছে। 10/4/2026 অনুযায়ী আপ টু 27 বছর বয়স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমরা বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য। তোমাদের এখানে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে বা স্টেট নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এক কথায় তোমরা কেএমসি থেকে পাস আউট করে থাকো, তোমরা মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করে থাকো, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং থেকে পাস আউট করে থাকো, ডব্লিউবিএনসি থেকে পাস আউট করে থাকো, যে কোনো স্টেটে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে মিনিমাম 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বেসিস বিএসসি সেল উইল বি কনসিডার, এবং এখানে তোমাদেরকে হেপাটাইটিস বি কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। এই ফর্মটিতে নার্সিং ক্যাটাগরি যেসব স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেওয়া থাকছে 10/4/2026 বিকাল 5:30 পর্যন্ত। যারা যারা অ্যাপ্লাই করবে এই ডেটের মধ্যে তোমরা কিন্তু আবেদনপত্র সাবমিট করে নিও। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্ট করা হবে, এবং ফর্ম ফিল আপ কিন্তু তোমাদেরকে সঠিক পদ্ধতিতে করতে হবে। ইনকমপ্লিট অর তোমার অনলাইন নট সাবমিটেড অ্যাপ্লিকেশন সামারলি রিজেক্ট বলে ঘোষণা করে দেওয়া হবে। তো যেসব ক্যান্ডিডেটরা বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে আমাদের কাছে এই টিএমসির ফর্ম ফিল আপ করিয়ে নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে তোমাদেরকে কিন্তু সঠিক পদ্ধতিতে ফর্ম সাবমিট করে দেওয়া হবে। এবং তোমাদেরকে এখানে জানানো হয়েছে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে এখানে একটা ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে। যদি তোমাদের কিছু কোয়ারি থেকে থাকে তোমরা এই ইমেল আইডিতে কোয়ারি জেনে নিতে পারো। এইখানে তোমাদের যে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে তার উপর এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা আরও 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু আবেদন মূল্য যেটা লাগছে এটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদেরকে আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য পে করতে হবে না। অনলি ফর জেনারেল মেল ক্যান্ডিডেটদেরকে ফিস পে করতে হবে, মানে ফর্ম ফিল আপ করার জন্য 300 টাকা। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার, টাটা মেমোরিয়াল হাসপাতালের তরফ থেকে। এ অটোনোমাস বডি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 10/3/2026, মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি এই টিএমসি টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে এই টিএমসির ফর্ম ফিল আপ করে নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।